এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন যাব মন্দিরে। ওখানে একজন ছোট্ট লাড্ডু গোপাল আছে, তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, জামা, ফল, মিষ্টি, তালের পিঠে আর 21টা টাকা প্রণামীর জন্য, পরেরা শশা দিতে আর মাখন চকলেট ছাড়া তো হয় না, ওইগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। এই যে চলে এসেছি, দেখেছো? ও হলুদ জামা পরে বসছিল সকালবেলায়, এবার সন্ধেবেলায় আমি এসেছি 8টার দিকে। গোপুবাবুকে এই জামাটা আমি দিলাম, ওই জামাটা পরে নিয়ে ম্যাচিং হয়ে গেছে গায়ের রঙের সঙ্গে, ওর যে যেরকম সাজতে চায়। তো কাকিমা ওকে নতুন জামাটা পরিয়ে দিল, উনি মন্দিরে থাকে। আমাকে কাকিমা বলছিল আসবি জন্মাষ্টমীর দিন, তাই ওই গোপুবাবুর জন্য নিয়ে গেলাম। সঙ্গে তুলসী পাতাও 3টে নিয়ে গেছিলাম, ফুল মালা সব কিছু নিয়ে গেছিলাম ওর জন্য। আর উনি সেজে গুজে এবার বসবে, ছোট্ট বাচ্চাটা উনি ছাড়েন না, সুন্দর করে সাজিয়ে দেয়। এবার ওনার সাজাগুজু হয়ে গেছে, এবার ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন বসিয়ে দিলে হয়ে যাবে। এই যে আর একজনের বাড়িও ভোগ দিয়ে গেছিলো, তালের পিঠে আর নারকেল সন্দেশ আর একটা পাটিসাপটা। ওনার ভোগ নিবেদন করা হয়েছে এবং প্রত্যেক ঠাকুরকে ভোগ গ্রহণ করা হলো। আর তারপর সন্ধ্যাবাতি মানে আরতি করে নেওয়া হবে। এই ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই বলো। তোমরাও কিন্তু মন্দিরে জন্মাষ্টমীর দিন অবশ্যই যাও। কাল যদিও জন্মাষ্টমী না থাকে, কিন্তু থাকবে নন্দ উৎসব, তাই তোমরা মন্দিরে অবশ্যই যাবে। সকলকে রাধে রাধে। এই যে হ্যাঁ, ভিডিওটা যার ভালো লাগছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখবে। আমার তরফ থেকে সকলকে রাধে রাধে। দেখেছো কাকিমা কি সুন্দর সন্ধ্যারতি